এবছর মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের রোজা প্রায় একই সময়ে শুরু হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রমজান মাস পহেলা মার্চ থেকে শুরু হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের ল্যান্ট বা উপবাসের মৌসুম, যা আস-সাউম উল আরবাইন নামে পরিচিত, সেটি শুরু হয়েছে 5ই মার্চ এবং শেষ হবে 17ই এপ্রিল। ল্যান্ট শুরু হয় অ্যাশ ওয়েনেসডের মাধ্যমে আর শেষ হয় হোলি থার্সডে। ল্যান্ট শুরুর আগের দিনকে বলা হয় শ্রোভ টুইসডে, যেটা এখন প্যানকেক ডে নামে বেশি পরিচিত। এই দিন মানুষ রোজা বা ল্যান্ট শুরু হবার আগে ভালো করে খাওয়া দাওয়া করে নেয়। অ্যাশ ওয়েনেসডেতে অনেকে কপালে ছাই দিয়ে ক্রস আঁকেন, যেটা মধ্যযুগে চালু হওয়া ক্যাথলিক খ্রিস্টানদের একটি ট্র্যাডিশন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও কপালে ক্রস নিয়ে টিভি চ্যানেলে আসলে ব্যাপারটা বেশ আলোচিত হয়। খ্রিস্টান ধর্মে ল্যান্ড পরিচিত হলেও এভাবে কপালে ছাই পরে হাই প্রোফাইল কারো পাবলিক স্পেসে হাজির হওয়ায় ল্যান্ড আবার আলোচনায় উঠে আসে। কপালে ছাই দেওয়ার সাথে বাইবেলের জেনেসিসের 3:19 ভার্সের সম্পর্ক আছে, যাতে বলা হয় মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং সে মাটিতেই প্রত্যাবর্তন করবে। ইসলাম ধর্মেও মাটি থেকে সৃষ্টি ও মাটিতে ফিরে যাবার এবং পুনরায় মাটি থেকে বের করে আনার কথা কোরআনে বলা আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। অর্থাৎ আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আর মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনবো এবং পুনরায় তোমাদেরকে মাটি থেকে বের করে আনবো। মানুষের মৃত্যুর পরে লাশ কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া হয়। হিন্দুদের যেটা বিভূতিভূষণ বা ছাই ভূষণ, সাধুদের ছাই দিয়ে দেহাবৃত করার পদ্ধতি, ল্যান্টের সময় খ্রিস্টানদের কপালে ছাই দিয়ে সেই একই জিনিস বোঝানো হয়। তবে খ্রিস্টানদের উপবাস চলে 40 দিন ধরে। এই 40 দিনের মধ্যে অবশ্য রোববার গণনা করা হয় না। বর্তমানে খুব কমই ফাস্টিং করে, এর বদলে চ্যারিটি এবং প্রার্থনা করে। এই সময়ে খ্রিস্টান সম্প্রদায় যিশুর এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করে। খ্রিস্টানরা বিশ্বাস করে উপবাসের মৌসুম সেই ত্যাগের প্রতীক, যা যিশু তার ক্রুশবিদ্ধ হওয়ার আগে 40 দিন ধরে মরুভূমিতে উপবাস ও প্রার্থনা করে কাটিয়েছিলেন। খ্রিস্টান সম্প্রদায় এই সময়টাকে ক্ষমার সময় হিসেবে বিবেচনা করে। ল্যান্ট শব্দটি এসছে মিডল ইংলিশ ল্যান্টার্ন অথবা আরো পুরনো ইংলিশ ল্যাংট্যান থেকে, যার মানে বসন্ত। ল্যান্ট সেজন্য নতুন সূচনা এবং নতুন জীবনের প্রতীক।